5 তারিখের পরের বিএনপি নিষ্ক্রিয় বিএনপি আওয়ামী লীগের বিএনপি করবে, বিএনপি পরীক্ষিত সেই সুযোগ দেওয়া হবে না। আপনারা দেখেছেন উপজেলা কমিটি, আহ্বায়ক কমিটি এবং ইউনিয়ন আহ্বায়ক কমিটির নমুনা। এখানে যারা বিগত 30-40 বছর ধরে যারা দলের জন্য শ্রম, ঘাম, অর্থ, সময়, জেল জুলুম কেটেছে তাদের কোনো নাম নিশানা নেই। যারা বিগত 17 বছরে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রত্যেকটা ইউনিয়ন কমিটিকে আওয়ামী লীগ দিয়ে দিয়েছে। আমরা এই কমিটির বিলুপ্ত চাই এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি শুধু একটি কথা বলবো, যারা বিগত দিনে স্বৈর শাসকের সাথে আঘাত করে চলেছিল তাদেরকে তথাকথিত ত্যাগী বানিয়ে প্রকৃতপক্ষে ত্যাগী যারা তাদেরকে বঞ্চিত করে যে জায়গা করে দিচ্ছেন, আসলেই তারা ত্যাগী। কারণ তারা দলের দুঃসময়ে দল ত্যাগ করেছিল, দলের হাল ধরেছিল, তারা নিবেদিত তাদেরকে মাইনাস করে কোনো কমিটি মানা হবে না। এবং আওয়ামী লীগের সাথে যারা আঘাত করবে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমি সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ডাক্তার শফিকুল ইসলাম তার মাধ্যমে আজকের এই বিক্ষোভের সূচনা করে গেছেন। শ্রীপুর উপজেলাকে যিনি তিলে তিলে সাজিয়েছেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মাওলানা SM রুহুল আমিন সাহেব উদ্বোধনের মাধ্যমে আমরা আজকে শ্রীপুরের সদর প্রদক্ষিণ করে আজকে শ্রীপুরের ঐতিহাসিক রেলওয়ে ময়দানে আমাদের সমাবেশের সমাপ্তি করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে যারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সকলকে আমি শ্রীপুর উপজেলা বিএনপি তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আপনারা জানেন, সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আমি কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলাম যে আওয়ামী লীগের পেতাত্তারা আমাদের সাথে আঘাত করে আমাদের কাঁধে ভর করে তারা যেন শ্রীপুরের কোনো কমিটিতে যেন না ঢুকতে পারে। আমি নিজে এরকম সবুজ ভাইকে দিয়েছে, কিন্তু সকলকেই স্বপ্নবাদী দেখতে পাচ্ছেন যে এবং বীর মুক্তিযোদ্ধা আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধাদের কত মূল্যায়ন। আবুল কাসেম ব্যাপারে আমাদের জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিল, তাকেও আপনি ইউনিয়নের সদস্য দেন নাই ভাই। সেটা আপনাদের মাধ্যমে অবশ্যই আপনারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা অবশ্যই সেটা ফুটিয়ে উঠবেন। হয়েছে আমরা এই প্রকৃত কমিটি, এই জুট কমিটি আমরা সকলে বর্জন করেছি। আমি শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই, আজকে 2-3 দিন পূর্বে আমি একটি লাইভে আসছিলাম, একটি লোক কমেন্ট করে বলছে যে ভাই পাগলা বাচ্চা সম্বন্ধে কিছু বলেন। তখন আমি অবাক হয়ে যাই, কেন পাগলা বাচ্চা বললো। তখন আমি গভীরভাবে যখন চিন্তা করে দেখলাম তার নাম কেন পাগলা বাচ্চা হলো, তখন আরেকটা লোক আমার সাথে বসা, সে আমাকে ব্যাখ্যা দিয়ে বললো যে তার নাম অদক্ষ পাগলা বাচ্চা। আমি বললাম এটা ব্যাখ্যা তুমি আমাকে দাও। নিন্দা জানাই যারা আজকে শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি করেছেন এবং যারা বিভিন্ন ইউনিয়নের 8টি কমিটি করেছেন, সেই কমিটিতে যারা আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি আছে তাদেরকে পদ সদস্য করেছেন, আর যারা আমাদের মতো পরীক্ষিত নেতা কর্মী দীর্ঘদিন তারা এই দলের কর্মী সংগ্রহ করেছে, তাদেরকে বাদ দিয়ে আজকে আপনারা
আওয়ামী লীগের যাদের সাথে ছবি আছে তাদেরকে পুনর্বাসন করেছেন, নেতা নির্বাচিত করেছেন। শ্রীপুর উপজেলার